তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ফায়ার অ্যান্ড অ্যাশ, আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা তো দেখা হলো, কিন্তু মুভির যে লাস্টের যে ছোট্ট একটা সিন ছিল, সেই সিনটা পোস্ট ক্রেডিট বলতে পারি আমরা। তো সেটাই কিন্তু আভাতার 4 যদি আসে তো সেখান থেকে কন্টিনিউশন হতে চলেছে, এবং সেখান থেকে আমরা সেই পোস্ট ক্রেডিট সিনটা আমরা কি বুঝতে পেরেছিলাম সেই নিয়ে আজকের কিছু প্রেডিকশন দেবো, কিছু ডিকোড করার চেষ্টা করব। তো সবার আগে স্পয়লার অ্যালার্ট, যারা যারা এখনো পর্যন্ত মুভিটা দেখোনি তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তো তোমরা আগে মুভিটা দেখে নাও, তারপর এসো, তারপরে এই ভিডিওটা দেখো। এখন তারা স্কিপ করতে পারে, যারা দেখে নিয়েছো তারা নিঃসন্দেহে এই ভিডিওটা দেখো। তো সবার আগে পোস্ট ক্রেডিট বা এন্ডিং সিনের রহস্য নিয়ে একটু কথা বলে নি। মুভির শেষে আমরা দেখেছি জ্যাক সালি এবং লোওয়াক আগ্নেয়গিরির ছাই থেকে বেরিয়ে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত শব্দ শোনা গেছে। যারা খেয়াল করেছেন তারা দেখেছেন আকাশের দিকে তাকিয়ে কিরি থমকে দাঁড়িয়ে যায়। এর মানে হলো মানুষের আসল শক্তি বা আইএসবি ম্যানিফেস্ট ডেস্টিনি জাহাজগুলো আবার ফিরে আসছে, তবে এবার সংখ্যায় অনেক বেশি। আচ্ছা, অ্যাশ জাতির নেত্রী মারা যাওয়ার আগে একটা প্রাচীন ভবিষ্যৎবাণীর কথা বলে গেছিলেন, সেটা ইঙ্গিত দিচ্ছে যে প্যান্ডোরার আসল লড়াই এখনো শুরু হয়নি। আভাতার 4-এর একটা বড় টাইম জাম্প হতে চলেছে, 6 ইয়ার গ্যাপ হবে। এই যে আমরা যে টাইমলাইনটা শেষ করলাম আভাতার 3, তারপরে 6 বছর একটা গ্যাপ হবে, এবং সেখান থেকে কিন্তু শুরু হবে এর পরের গল্প। জেমস ক্যামেরন ইন্টারভিউতে আগেই জানিয়েছিলেন যে নতুন মানে চতুর্থ পার্টে একটা বড় টাইম জাম্প থাকবে, আমরা বড় হয়ে যাওয়ার লোয়াককে দেখতে পাবো। আর চতুর্থ পার্টে আমরা লোয়াককে একজন পূর্ণবয়স্ক যোদ্ধা হিসেবেই দেখবো। পৃথিবী ধ্বংস হওয়ার একটা অ্যাঙ্গেল তো থাকতে পারে, গুজব আছে যে চতুর্থ মুভি কিছু অংশ পৃথিবীতে শুট করা হয়েছে, অর্থাৎ মানে শুট করা হবে, তো অর্থাৎ নাভিরা আবার পাল্টা আক্রমণ করতে আমাদের গ্রহে আসতে পারে। আচ্ছা, 3 নম্বর যে প্রেডিকশনটা আমি মানে আমার মনে হচ্ছে যে নতুন কোনো একটা জাতির কিন্তু এন্ট্রি হতে চলেছে। মানে ফায়ার অ্যান্ড অ্যাশের আমরা সামান্য নাম শুনেছি, এবার উইন্ড ট্রেডার্সদের নিয়ে। তো উইন্ড ট্রেডারদের নাম কিন্তু আমরা এই বইয়ের ছোট একটা অংশে আমরা শুনতে পেয়েছি। তো সেই জাতিটা, এরা হলো প্যান্ডোরার যাযাবর জাতি, যারা বিশাল বিশাল ডানাওয়ালা প্রাণীদের উপর বাস করে। তো পরের মুভিতে আগুনের পর এবার বাতাস বা এয়ার এলিমেন্টকে ফোকাস করা হবে। কিরি কি শেষ পর্যন্ত প্যান্ডোরার গড বা আইওআর মানে জীবন্ত রূপ হয়ে উঠবে, নাকি স্পাইডারের বিশ্বাসঘাতকতা, স্পাইডার কি তার বাবা কোয়ারিচের আদর্শ ফিরে পাবে? মুভির শেষে তার চাউনি কিন্তু সেটাই বলছিল, মানে সেরকমটা আমার মনে হয়েছে। মানুষের নতুন অস্ত্র, এবার মানুষ শুধু গান পাউডার নয়, প্যান্ডোরার বায়ুমণ্ডল ধ্বংস করার মতো কেমিক্যাল ওয়েপনও বানবে, মানে আনার চেষ্টা করবে। তো এবার আমার মনে হচ্ছে যে আভাতার 4 হবে এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ইমোশনাল মুভি, কারণ জেমস ক্যামেরন বলেছিলেন যে এই পার্টের স্ক্রিপ্ট পড়ে স্টুডিওর এক্সিকিউটিভরা কেঁদে ফেলেছিল। তার মানে বড় একটা ক্যারেক্টারকে আমরা হারাতে চলেছি বলে আমার মনে হচ্ছে। তো খুব ছোট একটা সিন ছিল, তাই প্রেডিকশনটা খুব ছোট হলো। তো এখন অনেকেই বলছেন যে এবারে আভাতার 3 এর মানে সফলতার উপর নির্ভর করছে নেক্সট যে আভাতার সিরিজ হবে তার উপর। মানে এই সিরিজটা মানে এই ফ্র্যাঞ্চাইজের এই পার্টটা যদি সফল না হয়, তাহলে আর জেমস ক্যামেরন এটা বাড়াবেন না। উনি হিরোশিমা নাগাসাকি নিয়ে যে প্রজেক্টটা মানে নিয়েছেন, তো সেটাতেই এবার কাজে এগোবে। তবে যদি আভাতার 4 আসে, তাহলে কিন্তু এই জিনিসপত্রের উপর দিয়ে যাবে, মানে পৃথিবীতে এবার জিনিসটাকে কিন্তু ইনভলভ করা হবে। মানে প্যান্ডোরার পরে এবার পৃথিবীকেও কিন্তু এই ওয়ার্ল্ডের মধ্যে ম্যাচ করা হবে, মানে অ্যাটাচ করা হবে। তো এই ছিল আমার আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশের পোস্ট ক্রেডিট সিনটাকে নিয়ে ছোট একটা ডিকো। তোমাদের কি মনে হয় সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটার পাশে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।